বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কি বলা হয়েছে তা নিয়ে ভাবছে না সরকার। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে সংকটাপন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে ধর্মীয় উগ্রপন্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলে দাবি করা হয়েছে। এমন তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। বুধবার সকালে রাজধানীর বাড্ডা থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5ই আগস্টের পর দেশে কোনো জঙ্গিকাণ্ড ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শহীদ মাসুদ মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টা বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।